আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, আজও তুমি তোমার দয়ায় ফজরের জন্য জাগিয়ে দিলে। তুমি না থাকলে আমি হারিয়ে যেতাম। তুমি তো আমার একমাত্র আশ্রয়। একমাত্র এই নামাজই তো আমাকে নির্ভর পথ দেখায়। এই শান্তি, এই ডাক অন্য কোথাও নেই। আল্লাহ, তুমি আমাকে শয়তানের ধোঁকা থেকে বাঁচাও। আমার ইবাদত যেন শুধু তোমার জন্য হয়। নামাজি ব্যক্তি দরজার দিকে এগিয়ে যায়, দরজা খুলে বাইরে বের হয়। বাইরে মসজিদের দিক থেকে ধীরে ধীরে আজানের ধ্বনি ভেসে আসে। হে আল্লাহ, তুমি জানো চারপাশে অনেক গুনাহ ফিতনা ছড়িয়ে আছে। তুমি আমার পা গুনাহের পথ থেকে বাঁচাও। নামাজি ব্যক্তি ধীরে ধীরে হাঁটছে সাদা পাঞ্জাবি পরে। চারপাশে আতরের সুবাস ভাসছে, মুখে তার প্রশান্তির ছাপ। হে আল্লাহ, তুমি জানো আমি চেষ্টা করি সব সময় তোমার পথে থাকতে, তবুও তো অনেক ভুল হয়। আমার ভুলগুলো তুমি ক্ষমা করে দিও। হঠাৎ একটি পিচ্ছিল কাদাযুক্ত জায়গায় তার পা পিছলে সজোরে পড়ে যায়। এরপর তার পাঞ্জাবি কাদায় মাখামাখি হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ কি হলো আল্লাহ, সারা শরীর কাদা হয়ে গেল। এই অবস্থায় কি আর মসজিদে যেতে পারবো? যাই যাই, বাসায় যাই, বাসায় যে পাঞ্জাবি চেঞ্জ করতে হবে। এরপর নামাজি ব্যক্তি তার বাড়ির দিকে যায়। ঘরের ভেতর নামাজি ব্যক্তি তড়িঘড়ি করে আরেকটি পাঞ্জাবি পরছে। আগেরটি ভিজে কাদায় ভেজা, পাশে পড়ে আছে। না, আমি হাল ছাড়ি না। হে আল্লাহ, আমি যেন সঠিকভাবে মসজিদে পৌঁছাতে পারি। অন্ধকারে পথ দেখা যাচ্ছে না, এই রাস্তা কেন এমন ভেজা? হঠাৎ অজান্তেই আবার পা পিছলে যায়, আগের চেয়েও জোরে পড়ে যায়। কাদা লেগে যায় সারা পাঞ্জাবি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার, হে আল্লাহ, আপনি কি আমাকে পরীক্ষা করছেন? আমি তো আপনার ঘরেই যাচ্ছি। আপনি যদি এই কষ্টটুকু কবুল করেন, তাহলে এটাও তো সওয়াব। এরপর নামাজি ব্যক্তি তার পাঞ্জাবি চেঞ্জ করার জন্য বাড়ির দিকে যায়। নামাজি ব্যক্তি আবার পাঞ্জাবি পরে দরজার ছিটকানি খুলে বাইরে বেরোতেই গেটের সামনে দেখে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে। হাতের হারিকেন থেকে আলো ছড়িয়ে পড়েছে চারপাশে। এটা আবার কে হারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে? এই সময় তো কারো থাকার কথা না। এইদিকে নামাজেরও তো সময় ফুরিয়ে আসছে। নামাজি ব্যক্তি মনে মনে ভয় পায়, কিন্তু নামাজেরও সময় শেষের দিকে হওয়ার কারণে কোনো কিছু তাকে জিজ্ঞাসা না করে সামনের দিকে যায়। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। এখন রাস্তা ঠিক মতো দেখা যাচ্ছে। যাই যাই, তাড়াতাড়ি মসজিদের দিকে যাই। এবার তিনি হারিকেনের আলোয় কাদা ঠিকমতো পার হয়। এক সময় তিনি মসজিদে পৌঁছিয়ে যায়। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, তুমি আমার পথ সহজ করেছো। তোমারই ইচ্ছায় ভালোভাবে মসজিদে আসতে পেরেছি। জামাত শুরু হয়ে যাবে, যাই তাড়াতাড়ি মসজিদে যাই। ওই ব্যক্তি মসজিদের ভিতরে যায় এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে। নামাজ শেষ করে মুসল্লিরা একে একে বেরিয়ে আসে। নামাজি ব্যক্তি মসজিদ থেকে বের হলে দেখে গেটের পাশে সেই রহস্যময় লোকটি দাঁড়িয়ে, তার হাতে এখনো সেই পুরানো হারিকেন। আরে, এ লোক এখনো দাঁড়িয়ে আছে হারিকেন নিয়ে। লোকটি দেখতেও তো সন্দেহজনক। যাই যাই, কথা না বলে চুপচাপ চলে যাই। নামাজি ব্যক্তি চুপচাপ বাড়ির দিকে হাঁটতে থাকে। আলখাল্লা পরিহিত লোকটিও হারিকেন নিয়ে তার পিছে পিছে যেতে থাকে। দেখছি লোকটি হারিকেন নিয়ে আমার পিছে পিছেই তো আসছে। ভয়ও লাগছে,
কিন্তু উনি ভালো কাজ তো করছে। যাই, চুপচাপ চলে যাই। এক সময় ওই নামাজি ব্যক্তি কাদার কাছে আসে, হারিকেনের আলোয় কাদা দেখে পার হয়। যেতে যেতে নামাজি ব্যক্তি তার বাড়িতে পৌঁছিয়ে যায়। লোকটি আমার জন্য এত কষ্ট করলো, কোনো কথাও বললো না। আমার তো জানা উচিত লোকটি কে। যাই যাই, জিজ্ঞেস করি। হাই, আপনি কে? আজ দুইবার পড়ে গেছি, আর আপনি আলোর মতো পাশে দাঁড়ালেন, এতটা সাহায্য করলেন। আপনি আসলে কে? তুমি যখন ঘুম থেকে উঠলে আমি দেখছিলাম, যখন নামাজে যাচ্ছিলে আমি অপেক্ষা করছিলাম। তাহলে আপনি কি ফেরেশতা? না, আমি ফেরেশতা নই। আমি সেই যাকে আসমান ও জমিন চিনে। আমি সেই যাকে তোমার প্রথম পিতা চিনেছিল। আমি সেই যার নাম শুনলেই ফেরেশতারা থমকে দাঁড়ায়। হ্যাঁ, আমি ইবলিস। ইন্না লিল্লাহি। তুমি তুমি শয়তান, কিন্তু তুমি তো আমাকে নামাজে যেতে সাহায্য করিলে। তুমি তুমি তো মানুষের ঈমান নষ্ট করো, আজ আমাকে সাহায্য করলে কেন? তুমি কি জানো, প্রথমবার যখন কাদায় পড়েছিলে তুমি ইন্না লিল্লাহি বলেছিলে। তোমার সেই সবর আর ইখলাস দেখে মহান আল্লাহ তাআলা তোমার জীবনের যত গুনাহ সব মাফ করে দিলেন। তারপর দ্বিতীয়বার তুমি আবার কষ্ট করে উঠে দাঁড়ালে, আল্লাহ খুশি হয়ে তোমার পরিবারের সব সদস্যদের গুনাহ মাফ করে দিলেন। আমি তখন আঁতকে উঠলাম। তোমার ইচ্ছা শক্তি, তোমার ধৈর্য আমার জ্বালার আগুন জ্বালিয়ে দিচ্ছিল। আমি ভাবলাম, যদি তৃতীয়বারও তুমি উঠে দাঁড়াও, আল্লাহ তো পুরো গ্রামের গুনাহ মাফ করে দেবেন। আমি কি সেটা চাই? না। সেজন্যই আমি নিজের রূপ লুকিয়ে তোমার পাশে দাঁড়িয়ে গেলাম, আলো দেখিয়ে পথ বানালাম, যাতে তুমি আর না পড়ো। তুমি মানে তুমি আমাকে সাহায্য করেছিলে যেন আমি আল্লাহকে আরো সন্তুষ্ট না করতে পারি। ঠিক তাই। কারণ যতবার তুমি পড়তে ততবার তুমি নিজেকে ভেঙে ফেলতে। আর আমি জানি যে নিজেকে ভাঙতে শেখে আল্লাহ তার জন্য আসমান খুলে দেন। যতবার পড়েছিলে ততবার তোমার ঈমান আরো মজবুত হয়ে যাচ্ছিল। তাই আমি নিজেই তোমাকে সাহায্য করলাম। আমি চেয়েছিলাম তুমি কাদায় পড়ে গিয়ে বাড়ি চলে যাও, মসজিদে নামাজ যেন আর না পড়তে পারো। এরপর ইবলিস ধোঁয়ার মতো মিলিয়ে যায় বাতাসে। চারপাশে নিঃশব্দ। নামাজি ব্যক্তি ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ে। তার চোখ ছলছল করছে, শরীর কাঁপছে। হে আল্লাহ, তুমি আমার আশ্রয়। আমি তো জানতাম না আমার প্রতিটি পড়ে যাওয়া তোমার কাছে এত প্রিয়। তোমার করুণ সীমাহীন। তুমি তো আমাকে দেখেছিলে যখন কেউ দেখেনি। তুমি শুনেছিলে যখন আমি কাটতাম নিঃশব্দে। তুমি জানো আমি বারবার ব্যর্থ হলেও প্রতিবার উঠে দাঁড়ানোর পেছনে তোমারই শক্তি ছিল। হে রাব্বুল আলামিন, আমার ইবাদত যেন শুধু তোমার জন্য হয়। দর্শক, সত্যিকারের নামাজি সে যার নামাজ তার জীবনকে বদলায়। শয়তান অনেক ছলনা করে, কিন্তু যারা ধৈর্য ধরে আল্লাহ তাদের রক্ষা করেন। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।